লোকসভা ভোটের পর ফের তৃণমূলের জয় এবং বিজেপির বিপর্যয়। 4-0 বিপর্যস্ত করলো বিজেপিকে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বা অনাচল রায়গঞ্জ বিধানসভা, যা 2011 সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির পাখির চোখ, সেটাকে পুনরুদ্ধার করা যথেষ্ট চ্যালেঞ্জ ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কারণ লোকসভা ভোটে প্রায় 47,000 ভোটে কৃষ্ণ কল্যাণী যিনি তৃণমূলের লোকসভা প্রার্থী হয়েছিলেন, তিনি পিছিয়েছিলেন। আর সেখানে বড় ব্যবধান 50,023 ভোটে তিনি বিজয়ী হলেন। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী তৃণমূলের বিধায়ক হিসাবে তিনি ফের কদম রাখবেন পশ্চিমবঙ্গ বিধানসভাতে। পাশাপাশি মানিকতলাতে সেখানে শক্তি পাণ্ডে, সাধন পাণ্ডের কন্যা, তিনি 62,312 ভোটে রেকর্ড ভোটে তিনি জয়ী হয়েছেন। দক্ষিণ রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী, তিনি 38,616 ভোটে বিজয়ী হয়েছেন। পাশাপাশি বাগদা, সেখানে মধুপর্ণা ঠাকুর 30,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। বলা চলে বেশ কয়েকটি এলাকা, দক্ষিণ রানাঘাট, বাগদা এবং সেই মানিকতলা, সেই এলাকা যেখানে বলা চলে যে অন্ততপক্ষে মতুয়া সম্প্রদায়ের একটা বড় ভোট ছিল, তাকে বিপর্যস্ত করতে পেরেছে তৃণমূল কংগ্রেস এবং নিজেদের ভাগে আনতে পেরেছে। কথা বলবো ইসলামপুর শিবিরের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের প্রতিক্রিয়া কি। প্রথমত অভিবাদন, সবুজ আবিরে নিজেদেরকে ফের রাঙালেন, কারণ একটা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। 47,000 ভোটে আপনারা ডাউন ছিলেন রায়গঞ্জ লোকসভাতে। কি হবে, কি বলছেন, কি বলবেন? সবার আগে রায়গঞ্জের সমস্ত মানুষ, রায়গঞ্জের ভোটারদেরকে আমি সবুজ অভিনন্দন জানাচ্ছি। লোকসভা ভোটে বিজেপি নরেন্দ্র মোদীর যে ভারতের উপর আস্থা বিশ্বাস রেখে তারা তৃণমূলের থেকে যারা সরে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দূরে গিয়ে তারা যে ভুল করেছিলেন, এই অল্প সময়ের মধ্যে তারা বুঝতে পেরেছে আমাদের সেই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত ছিল। বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দরকার, বাংলার জন্য তৃণমূল দরকার এবং রায়গঞ্জের উন্নয়নের জন্য কৃষ্ণ কল্যাণীকে দরকার। সেই হিসাবে তারা এই উপনির্বাচনে তৃণমূলের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আমাদের দলের পক্ষে রায়গঞ্জের মানুষ ভোট দিয়েছেন এবং সমস্ত নেতৃত্বকে, আমাদের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এবং আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের সমস্ত নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে লড়াইয়ের ময়দানে নামাতে পেরেছিলেন, যার সুফল আজকে আমরা পেয়েছি। আজকের এই জয় রায়গঞ্জ বাসিন্দার জন্য উৎসর্গ করছি, রায়গঞ্জের ভোটারদের জন্য উৎসর্গ করছি এবং এই জয় উত্তর দিনাজপুরের জয়, এই জয় রায়গঞ্জের জয় এবং এই জয় সারা বাংলাতে যে 4টা বিধানসভা উপনির্বাচন, এই উপনির্বাচনের জয় প্রমাণ করে যে বাংলাতে যা একটুও ছিল বিজেপির উপর মানুষের যারা ভুল বুঝে হোক, ভাওতা প্রচারে হোক, নরেন্দ্র মোদী, অমিত শাহ উপর আস্থা রেখে যারা লোকসভায় ভুল করেছিল, তারা তাদের ভুল সংশোধন করতে চলেছে। আগামী দিনে বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হবে, বাংলাতে শুধু তৃণমূল থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে এবং বাংলার এই আদর্শ আগামী দিনে আপনারা সারা দেশে দেখতে পাবেন। ধর্মনিরপেক্ষ শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এবং যেটা দুই পায়ে সরকার দিল্লিতে যেটা এস্টাবলিশ হয়েছে, আর দুটা পা হচ্ছে একটা নীতিশ কুমার আর একটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সংবিধানকে রক্ষা করতে পেরেছেন 2024-এ, আগামী দিনে বিজেপির হাত থেকে দেশকে বাঁচাবেন, এই আমাদের বিশ্বাস আছে এবং আগামী দিন আপনারা দেখতে পাবেন। আজকে উত্তর দিনাজপুরে সবুজ ঝড় হয়েছে, সারা বাংলাতে সবুজ ঝড় হয়েছে। খুব তাড়াতাড়ি দেশ থেকে এই সরকারেরও পতন হবে, আবার সারা দেশে সবুজ ঝড়ের আবির আপনারা দেখবেন। আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, মব লিঞ্চিং হচ্ছে পশ্চিমবাংলায় সব থেকে বেশি, আপনাদের বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি করা হয়, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা ধর্মীয় সুশ্রুতি দেন, আপনারা পোলারাইজেশন করেন। অথচ কৃষ্ণ কল্যাণী আজকে খোদ বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করবার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা সন্দেশখালীর ঘটনা রায়গঞ্জ পর্যন্ত নিয়েছেন। কি বলবেন? রাজনৈতিকভাবে লড়াই করতে বিজেপি ব্যর্থ। পশ্চিমবাংলার সঙ্গে তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, মানুষের যে আস্থা তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, এর সঙ্গে বিজেপি লড়াই করতে বারে বারে ব্যর্থ হয়েছে। ইডি, সিবিআই সব রকমের শক্তি দিয়ে লড়াই করেও ব্যর্থ হয়েছে। যখন চারদিক দিয়ে ব্যর্থ, তখন তৃণমূলের দলকে মেলাইন করার জন্য কোনোরকম প্ররোচনা করছে। তৃণমূল এমন একটা দল, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা, যারা নিজের দলের মানুষও যদি কোথাও
থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে 1 মিনিটও দেরি করে না। তার প্রমাণ আপনারা দেখেছেন, বারে বারে দেখেছেন। যেখানেই মব লিঞ্চিং এর কথা বলছে, যারাই বলছে তাদের বলুন সেই জায়গায় অ্যাকশন পশ্চিমবাংলার পুলিশে কিন্তু করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোথাও যদি অন্যায় হয়, সে যেই হোক, দলের লোক হোক, দলের বাইরের লোক হোক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের পুলিশ তৎক্ষণাৎ তার ব্যবস্থা নিচ্ছেন। এটা একমাত্র পশ্চিমবাংলায় পারে, তৃণমূল সরকারেই পারে, মমতা ব্যানার্জি পারে, অভিষেক ব্যানার্জি পারে। যতই বিভ্রান্তমূলক প্রচার বিজেপি করুক, সেই প্রচারের ভিত্তি আর পশ্চিমবাংলাতে নেই। জেলা সভাপতি ইসলামপুরের ব্লক সভাপতি, তাবর নেতা, জেলা যুব সভাপতি, তাদেরকে রায়গঞ্জ পুনরুদ্ধারের জন্য বিধানসভা ভোটে ছুটে যেতে হলো। তারই কি ফল এটা মনে করছেন? 50,000 রায়গঞ্জের জয়, রায়গঞ্জের মানুষের জয়, রায়গঞ্জের নেতৃত্ব আমি বিশেষভাবে ধন্যবাদ দিব। রায়গঞ্জের আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভার যে চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার এবং শহরের মিউনিসিপ্যালিটির সমস্ত ওয়ার্ডের কোঅর্ডিনেটর যারা ছিলেন, তারা পঞ্চায়েতের যারা অঞ্চল প্রেসিডেন্ট, প্রধান, মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, এত সুন্দর যৌথভাবে এই নির্বাচনে যে কাজ করেছে এবং কানাডার নেতৃত্বে, কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে সবাই সংঘবদ্ধভাবে এই লড়াইয়ে যে নেমেছে, কাজ করেছে, তারই সুফল। আমরা সেই লড়াইয়ে গিয়ে সামিল হতে পেরে নিজেকে আমরা ধন্য মনে করছি এবং আমাদের জেলা সভাপতিকে কৃষ্ণ কল্যাণীকে ধন্যবাদ দিচ্ছি যে উনি আমাদেরকে সেই লড়াইয়ে সামিল হওয়ার সুযোগটা করে দিয়েছিলেন। আগামী দিনে তৃণমূলের সৈনিক হিসাবে, তৃণমূলের একজন কর্মী হিসাবে এখানেই সুযোগ পাবো, দলের হয়ে কাজ করবো, এটাই আমি আমার ধর্ম মনে করি। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, কারণ 47,000 ভোট, সেই ভোট হচ্ছে ব্যবধানকে পূর্ণ করে 50,000 উপরে ভোটে জয় হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আপনাদের জানিয়ে দিই, যিনি বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মানস ঘোষ, তিনি একসময় তৃণমূল কংগ্রেসের থাকলেও পরবর্তীতে বিজেপিতে সুইচ ওভার করেন। তিনি কিন্তু পরাজিত হয়েছেন। আমরা কথা বলবো ডিস্ট্রিক্ট ইয়ুথ প্রেসিডেন্ট কৌশিক গুণের সঙ্গে। রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, কারণ একবার নয় 2টো টার্ম আপনি জেলা প্রেসিডেন্ট ছিলেন ডিস্ট্রিক্ট ইয়ুথে। তো সেক্ষেত্রে দেখা গেল মানস বাবু, যিনি একদম বিজেপি প্রার্থী হয়েছিলেন, এবার তিনি ধরাশায়ী হয়েছেন। একসময় তৃণমূল কংগ্রেসের একদম লড়াকু নেতা ছিলেন, বিজেপির প্রার্থী। পাশাপাশি এখানে এবার কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মোহিত সেনগুপ্ত, যিনি এলাকার প্রাক্তন বিধায়কও, পৌরসভার চেয়ারপারসনও ছিলেন এবং পাশাপাশি কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। কি বলবেন? মোহিতবাবু 23,000 মতো ভোট পেয়েছে আর মানস ঘোষ বিজেপি 36,000 মতো ভোট পেয়েছে। কিন্তু 27টা ওয়ার্ডে যদি বিশ্লেষণ করে আমরা দেখি, রায়গঞ্জে 27টা ওয়ার্ডের সেকেন্ড পজিশনে কিন্তু কংগ্রেস আছে। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। পূর্ববর্তী বক্তা ব্লক সভাপতি জাকিরবাবু বলল আপনাদের বিস্তারিত হবে। আর এই জয় আমরা অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি রায়গঞ্জের প্রত্যেকটি মানুষকে, মামাটি মানুষকে, যেভাবে পুরা টিম ওয়ার্ক করে আজকে অরিন্দম সরকার থেকে শুরু করে, সন্দীপ বিশ্বাস থেকে শুরু করে, আজকে ব্লক সভাপতি যিনি আছেন প্রিয়তোষ মুখার্জি, টাউন সভাপতি, যৌথ সবাই উদ্যোগে, জেলা সভাপতি জাকিরদা এখানে সেখানে উপস্থিত ছিল, সবাই মিলে যৌথ উদ্যোগ করে যেভাবে আমরা 50,077 ভোটে জয়লাভ করলাম রায়গঞ্জ উপনির্বাচনে। আমাদের যে আমরা গত লোকসভা নির্বাচনে 1 মাসও হয়নি, আমরা 46,700 কত ভোটের জন্য আমরা পিছিয়েছিলাম, প্রায় 47,000 মতো। সেই আক্ষেপ আমাদের মিটেছে। আজকে আমরা 46,000 কভার করে 50,000-এর গুন্ডি আমরা পেরিয়েছি। আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর কৃষ্ণ কল্যাণী উনি খুব সহজ সরল সাদাসিধা মানুষ, আর ওনার রাজনৈতিক অভিজ্ঞতা 3-4 বছর হলেও ওনার জনপ্রিয়তা রায়গঞ্জের বুকে এবং উত্তর দিনাজপুরের বুকে প্রচুর রয়েছে। এবং কৃষ্ণ কল্যাণী অনেক জনসেবামূলক কাজও করে। ওনার একটা রুটির গাড়ি রয়েছে। তিনি রাজনীতিতে আসার আগে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। মানুষ দুহাত তুলে কৃষ্ণ কল্যাণীকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে এইবার আশীর্বাদ করেছে। মানুষ নিজের ভুল বুঝতে পেরেছে রায়গঞ্জের বাসী, এবং মোদী যেভাবে এবং বিজেপি যেভাবে মিথ্যাচার করে, ধর্মের মেরুকরণ করে রায়গঞ্জবাসীর মনে মেরুকরণের জায়গা করে ভাগ করে ভোটে জিতে আসছিল, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি রায়গঞ্জের প্রত্যেকটি মানুষকে। বললাম 2011 সালের পর মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর, তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর, আমি যদি ভুল না বলে দেখি, প্রথম তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ লোকসভা বিধানসভা হচ্ছে জয় করলো। উন্নয়নের ধারা কতটা অব্যাহত থাকবে মনে করছেন? উন্নয়নের দ্বারা মানে আমরা আরো আমাদের 50,077 ভোটে লিড হওয়াতে আমাদের কর্তব্য সাধারণ মানুষের প্রতি এবং আমাদের সরকার উন্নয়নের প্রতি আরো
বেশি দৃষ্টি আকর্ষণ করবে, আমাদের দায়বদ্ধতা আরো বাড়লো সমাজের প্রতি, সাধারণ মানুষের প্রতি। আমরা বদ্ধপরিকর তাদের নতমস্তকে পরিষেবা দেওয়ার জন্য। যত দিন রাত্রি, শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই হোক সাধারণ মানুষ তার পরিষেবা পাবে, আক্ষেপ থাকবে না। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, ৭৭টার প্রকল্প মানুষ বুঝতে পেরেছে। রায়গঞ্জে আমরা রায়গঞ্জ লোকসভা অল্প ভোটে ব্যবধানে হেরে গেল, রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন ৫০,৭৭ ভোটে জিতে আমাদের মোটামুটি যে আক্ষেপটা ছিল সেই আক্ষেপ মিটেছে। এবার আগামী ২৬-এ আমরা আমাদের উত্তর দিনাজপুর জেলায় ৯টা বিধায়ক কিভাবে জিততে পারে, আমরা ২১শে জুলাই, সামনে ২১শে জুলাই, সেই ২১শে জুলাইয়ের পরে সাংগঠনিক স্তরে আরো বেশি দৃষ্টি আকর্ষণ করব। শেষ প্রশ্ন যেটা জিজ্ঞেস করব, আজকে মানস ঘোষ বা মোহিত সেনগুপ্ত তারা আপনাদের বিরুদ্ধে কটাক্ষ করেছেন, ছাপ্পা বিধায়ক বলে রায়গঞ্জ, কি বলবেন? মানুষ ঘোষকে ডাক্তার মানুষ ঘোষ তৃণমূলে ছিলেন, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন। পাশাপাশি মানুষ ঘোষ দল পরিবর্তন করেছেন নিজের প্রচেষ্টায় এবং নিজের স্বার্থে দল ত্যাগ করেছেন। বিজেপিতে গিয়েছিলেন, বিজেপি কেন জানি না বিজেপি ওনাকে টিকিট দিল। বিজেপির আবার ভালো ক্যান্ডিডেট ছিল, বিজেপির লোক। আমরা রায়গঞ্জে নির্বাচনে প্রচার করতে গিয়ে দেখলাম বিজেপির লোক মানুষবাবুকে নিয়ে বেশি উদ্বিগ্ন। মানুষবাবুকে কেন বিজেপির লোক মানুষবাবুকে মানছে না। বিজেপির অবস্থা পশ্চিমবঙ্গে এবং উত্তর দিনাজপুর জেলায় ধরাশায়ী। আজকে ধর্মের মেরুকরণে লোকসভা ভোটে অল্প ভোটে জিতলেও আমাদের সংগঠন এখানে শক্তিশালী আছে। আমাদের দক্ষ জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল মহাশয় আছেন এবং বরিষ্ঠ নেতা উত্তর দিনাজপুর জেলার কৃষ্ণ কল্যাণী মহাশয় আছেন। আমরা সংঘবদ্ধভাবে লড়াই করবো ২৬-এ এবং প্রত্যেক কটা সিট আমরা ৯টা সিট আমরা জিতব। আর যেটা আমাদের অনেক কংগ্রেস পিরিয়ড থেকে আমরা মোহিতদাকে দেখে আসছি, উনি অনেক বড় মাপের মানুষ, বড় মাপের নেতা, কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কংগ্রেস এবং সিপিএমকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। এটা আপনারা জানেন, বাংলার মানুষ কংগ্রেস এবং সিপিএমকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই অশুভ জোটকে সাধারণ মানুষ মানছে না। তাদের কোনো নীতি আদর্শ, তাদের যে লাইন, তাদের যে ট্র্যাক, রেল লাইনের যে চড়ার ট্র্যাক, সেই ট্র্যাক হারিয়ে ফেলেছে। তো কংগ্রেস সিপিএম ফ্যাক্টর হবে না। ৩০,০০০-এর মতো ভোট পেয়েছে কংগ্রেস উপনির্বাচনে, বিজেপি ৩৬,০০০ মতো ভোট পেয়েছে। আমরা প্রায় ৮০,০০০ ক্রস করেছি ভোট, ৮৬,০০০-এর মতো ভোট পেয়েছি। ৫০,০৭৭ ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদগত প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় বিপুল ভোটে জিতেছেন। রায়গঞ্জবাসীকে অন্তরের অন্তরস্থল থেকে এবং নতমস্তকে আবার অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। শেষ প্রশ্ন যেটা জিজ্ঞেস করবো, একদম বলা চলে এর পরেই রায়গঞ্জ পৌরসভা নির্বাচন হয়েছে, সেখানে কতটা প্রভাব পড়বে আপনাদের এই বিষয়ে? ২৭টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস, কোনো ওয়ার্ডে ১২০০, কোনো ওয়ার্ডে ১৩০০, কোনো ওয়ার্ডে ৫০০, কোনো ওয়ার্ডে ৪০০, ২৭টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জিতেছে। তো সামনে যে আমাদের রায়গঞ্জের যে পৌরসভা নির্বাচন রয়েছে, আমরা যদি পৌরসভা নির্বাচন, এটা আলাদা একটা উদ্দীপনা মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে রয়েছে। ২৭টা ওয়ার্ড উপনির্বাচনে লিড হওয়ার জন্য আমরা নিশ্চিত ২৭টা ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আবার পুনরুদ্ধার করবে, আবার পাবে এবং ভোট রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি ভোট তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ ভোট হবে, শক্তিশালী ভোট হবে। এটা দায়িত্ব নিয়ে নেবে। ধন্যবাদ। আপনারা জানেন গোটা দেশের রাজনীতির দিকে তাকালে যে ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই বলা চলে ইন্ডিয়া জোটও কিন্তু এগিয়ে রয়েছে। পাশাপাশি বিজেপি তারা কিন্তু বলা চলে ক্ষমতাসীন, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে গেল। ফলে কি মানুষের আস্থা ধীরে ধীরে কিন্তু ইন্ডিয়া জোটের দিকে এগোচ্ছে। তৃণমূল কংগ্রেস যাদের প্রতি এত ধরনের লাঞ্ছনা থেকে শুরু করে বলা চলে বিভিন্ন প্রকারের বিদ্রুপ বা ব্যঙ্গ করা হয়, তারা কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঠিক ঘটে দিচ্ছে। সেটাকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কারিশমায়, নাকি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন তাদের সাংগঠনিক কারিশমায়? আমরা আগামীতে অবশ্যই পৌর ভোট থেকে শুরু করে অন্যান্য যে ভোটগুলো রয়েছে, কোঅপারেটিভের ভোটগুলো, সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। সহকর্মী রাজের সঙ্গে জফর আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর।